আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব ক্লাস 11-এর সেমিস্টার 2 সাবজেক্ট হিস্ট্রি। 3 মার্ক, 4 মার্ক, 5 মার্ক এবং 8 মার্কের সামনে যে পরীক্ষা রয়েছে 3 তারিখ থেকে। তো ক্লাস 11 সেমিস্টার 2 এর হিস্ট্রি যে কোশ্চেন্স আশা করি এর মধ্যে থেকেই আসবে। সাবজেক্ট হিস্ট্রি ক্লাস 11 সেমিস্টার 2 নিউ সিলেবাস, 3 এবং 4 মার্ক। 1 নম্বর, কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাজার প্রধান কর্তব্য সম্বন্ধে যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেগুলি আলোচনা করো। 2 নম্বর, রোমান রাষ্ট্রচিন্তার প্রকৃতি ও গুরুত্ব লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর, আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে নিকেলো ম্যাকিয়াভেলির ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চীনের ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয় দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা 8এও দিতে পারি। 5 নম্বর, আধুনিক কালে আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণে কৌটিল্যের মণ্ডল তত্ত্বের গুরুত্ব ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 4 বা 5-এ দিতে পারি। মার্ক 8। 1 নম্বর, অর্থশাস্ত্রে রাজার ক্ষমতা, গুণাবলী এবং কার্যাবলী সম্পর্কে কি বলা হয়েছে। 2 নম্বর, কৌটিল্যের অর্থশাস্ত্রে ও বরণী ফতাই জাহিনদারি রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কি ছিল। ধর্মীয় দিক থেকে এবং রাষ্ট্রীয় দিক থেকে দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 8 মার্কের জন্য। 4 নম্বর, টমাস ক্রমওয়েলের সংস্কারগুলি আলোচনা করো। 5 নম্বর, টমাস হবসের রাষ্ট্রদর্শন আলোচনা করো, হবসের রাষ্ট্রদর্শনের সীমাবদ্ধতা ও গুরুত্ব লিখো। 5 নম্বর, টমাস হবসের রাষ্ট্রদর্শন আলোচনা করো, হবসের রাষ্ট্রদর্শনের সীমাবদ্ধতা ও গুরুত্ব লেখো। ইক্তা ব্যবস্থা বিবর্তন আলোচনা করো। 7 নম্বর, মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এবার হচ্ছে চ্যাপ্টার 5 3 এবং 4 মার্কের জন্য। ক্রুসেড কি, ক্রুসেডের নামকরণ, সময়কাল ও অর্থ উল্লেখ করো। 2 নম্বর, ক্রুসেডের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর, সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবক্ষয় এবং পতনের কারণগুলি লেখো। ফিপ সম্পর্কে লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর, মানবতাবাদের বৈশিষ্ট্য উল্লেখ করো। 6 নম্বর, রেনেসাঁসের বৈশিষ্ট্য লেখো। 7 নম্বর, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর, মার্টিন লুথারের 95 থিসিস ক্যাথলিক চার্চের বিরুদ্ধে কিভাবে বিদ্রোহ ঘোষণা করেছিল। 9 নম্বর, ভক্তিবাদী আন্দোলন কবিরের অবদান কি। তাওবাদ কি। 11 নম্বর, শিন্টো ধর্মের মূল বিশ্বাসগুলি কি কি। ভক্তিবাদী আন্দোলনের প্রকৃতি চরিত্র আলোচনা করো। চ্যাপ্টার 6, ইউরোপে পঞ্চদশ শতকে মুদ্রণ বিপ্লবে ফলাফল এবং তাৎপর্য উল্লেখ করো। 2 মিশর ও ভারতে জাদুবিদ্যা বা ডাইনিবিদ্যার সংক্ষিপ্ত পরিচয় দাও। তো জাদুবিদ্যার সঙ্গে যে ডাইনিবিদ্যা আছে এটা দুটোই করে নিতে হবে। মার্ক 8। 1 নম্বর, আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে গ্যালিলিও অবদান আলোচনা করো। 2 নম্বর, ইউরোপে কৃষি বিপ্লবের পটভূমি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, মুদ্রণ শিল্পে চীনাদের অবদান উল্লেখ করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পঞ্চদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশ কর্তৃক সমুদ্র অভিযান ও ভৌগোলিক আবিষ্কার অংশগ্রহণের কারণগুলি লেখো,
5 নাম্বার পঞ্চদশ শতকে ভৌগোলিক আবিষ্কারের ফলাফল আলোচনা করো। আশা করি এর মধ্যেই 3, 4, 5, 8 নাম্বারগুলো আসবে, এই প্রশ্নগুলোই আসবে।